বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সলাতিল খৌফ, ভয়ের সলাত। সালেহ ইবনে খওয়াত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তিনি বর্ণনা করেন আম্মান সাল্লা মা রাসূলিল্লাহ, তো কোনো একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করেছেন, সেই ব্যক্তির কাছ থেকে সালেহ ইবনে খওয়াত তিনি কি করেন, বর্ণনা করেন যে আম্মান মানে আন, খওয়াত সালেহ ইবনে খওয়াত তিনি বর্ণনা করেন আন, তার কাছ থেকে মান সাল্লা মা রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছে। ইয়াউমা যাতির রিকাই সালাতুল খৌফ, সেই সালাতটা কোথায় ছিল? একটা যুদ্ধের দিনে সালাতটা কিসের ছিল? সালাতুল খৌফ, ভয়ের সালাত। যে কি আন্না তোয়াইফাতান সাল্লাত মাহু, একদল সালাত আদায় করলো তার সাথে, তার সাথে বলতে আল্লাহ রাসূলের সাথে। ওয়া তোয়াইফাতুন বিজাহাল আদুবি, আরেক দল শত্রুর মোকাবেলায় ছিল। বিজাহ মানে কি? ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ আরেক দল ছিল, দাঁড়িয়েছিল। ফাসাল্লা বিল্লাযিনা মাহু রাকাতান, তো তিনি যাদেরকে নিয়ে সালাত আদায় করলেন তাদের সাথে তিনি এক রাকাত সালাত আদায় করলেন। সুম্মা সাবাতা কাইমান, যখন তিনি দাঁড়িয়ে থাকলেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। ফা আতাম্মু লি আনফুসিহিম, তারা নিজেরা নিজেরাই সালাতটা শেষ করে দিল, পরিপূর্ণ করল। সে কীভাবে? তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু তারা রুকু সিজদা করে সালাম ফিরে কি করে দিল? শেষ করে দিল। আল্লাহ রাসূলের হলো কয় রাকাত? এক রাকাত। সাহাবীদের কয় রাকাত হলো? দুই রাকাত। শেষ, তারা চলে গেল। সুম্মা ইনসারাফু ফাসাফু বিজাহাল আদু, এরা চলে গেলে এরা ওই কাতারে হয়ে দাঁড়ালো, শত্রুদের মোকাবেলায় দাঁড়িয়ে গেল। ওখানে যারা এতক্ষণ দাঁড়িয়েছিল ওরা চলে আসলো। আসার পরে আল্লাহ রাসূলের হয়েছে কয় রাকাত? এক। যারা এখন আসলো তাদের হলো কয় রাকাত? শুরুই তো হয়নি। তারা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলেন। ওয়াজাআতি তাইফাতুল উখরা, অন্য দল আসলো। ফাসাল্লা বিহিমুর রাকাতাল্লাতি বাকিয়াত, তো তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন এক রাকাত, যে রাকাতটা বাকি ছিল, আল্লাহ রাসূলের এক রাকাত বাকি ছিল, ওটা তিনি পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে ফাসুম্মা সাবাতা জালিসান, আল্লাহ রাসূল বসে থাকলেন। তাহলে আল্লাহ রাসূলের হলো কয় রাকাত? দুই। যারা নতুন করে সাহাবীরা আসলেন তাদের হলো এক রাকাত। তো আল্লাহ রাসূল বসা আছেন, ওয়া আতাম্মু লি আনফুসিহিম, তারা নিজেরা নিজেরাই বাকি এক রাকাত করে নিল, পূর্ণ করে নিল। সুম্মা সাল্লামা বিহিম, এরপরে তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। এক দলকে নিয়ে তিনি তাকবীরে তাহরিমা দিলেন, আরেক দলকে নিয়ে তিনি সালাম ফিরালেন। আল্লাহ রাসূলের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতের মধ্যে সবাই কি থাকলো? অংশগ্রহণ করলো, সবাই থেকে গেল। ওয়াকা ফিল মারিফাতি ইবনে মান্দা আন সালেহ ইবনে খওয়াত আন আবিহি, যে সালেহ ইবনে খওয়াতের পিতা থেকে বর্ণনা করেন। এটা গেল এক রিওয়ায়াত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন, গাযাউতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজদিন, নাজদ এলাকায়, নাজদ একটা কি এলাকার নাম, নাজদ এলাকায় রাসূলের সাথে আমি যুদ্ধ করতেছিলাম। ফাওয়াজাইনাল আদুওয়া, আমরা শত্রুর বিরুদ্ধে ছিলাম। ফাসাফাফনাহুম, আমরা তাদের বিরুদ্ধে কাতারবদ্ধ হয়ে কি দাঁড়ালাম। সাফাফনা মানে কি? সফন থেকে কাতার সোজা করে দাঁড়ানো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করলে শুরু করে দিলেন। ফাকামা তাইফাতু মাহু, একদল তার সাথে দাঁড়িয়ে গেল। ইকামা মানে কি? সালাতে দাঁড়িয়ে গেল। ওয়া আকাবালা তাইফাতুন আলাল আদুবি, আর একদল শত্রুদের সাথে কি করলো? মোকাবিলা করলো। ওয়ারাকা বিমা মাহু, তার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তিনি কি করলেন? রুকু করলেন। ওয়া সাজাদা সাজদাতাইনি, দুইটা সিজদাও দিলেন। সুম্মান সারাফা মাকানা তাইফা, এরপরে তারা সেই দলের কাছে চলে গেল, আল্লাতি লাম তুসাল্লি, যারা কি করেনি? সালাত আদায় করেনি। ওই পূর্বের রিওয়ায়াতের মতোই, একটু ভিন্ন শব্দে আসতেছে। যারা সালাত আদায় করেনি তাদের কাছে গেল। ফাজাউ, অতঃপর তারা আসলো। তারা গেল মানে এখন কি? তারা আসলো। ফারাকা বিহিম রাকাতান, তাদেরকে তিনি নিয়ে এক রাকাত পড়লেন। ওয়া সাজাদা সাজদাতাইনি, দুইটা সিজদা দিলেন। সুম্মা সাল্লামা, এরপর তিনি সালাম ফিরালেন। ফাকামা কুল্লু মিনহুম, ফাকামা কুল্লু ওয়াহিদিন মিনহুম, এরপরে তাদের প্রত্যেকেই একক এককভাবে দাঁড়িয়ে গেল। এর আগের বর্ণনায় ছিল কি? সবাই
এক রাকাত পড়ে আসার পরে আল্লাহ রাসূল কি করেছেন? সালাম ফিরাছেন। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল আগে সালাম ফিরালেন, সালাম ফেরানোর পরে তারা এক একজনে আলাদা আলাদা করে এক রাকাত পড়ে নিল। আমরা যেভাবে এখন কাজা সালাত কি করে থাকি, আদায় করে থাকি। ফারাকা আলী নাফসি রাকাতান ওয়া সাজাদা সাজদাতাইনি, তারা এককভাবে একটা করে রুকু করলো এবং দুইটা করে সিজদা করলো। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال শাহিদতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম সালাতুল খাউফি, মানে ভয়ের সালাতে। ফাসাফানা সাফাইনে, তিনি আমাদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করলেন, দুইটা ভাগে ভাগ করলেন। সাফুন খালফা রাসূলিল্লাহ ওয়াল আদুবু বাইনানা ওয়া বাইনাল কিবলা, যে এক দল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পেছনে, আর শত্রুপক্ষ আমাদের এবং কিবলার কি মাঝামাঝিতে ছিল। ফাকাব্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিলেন। ওয়া কাব্বারনা জামিআন, আমরাও কি করলাম? তাকবীর দিলাম। সুম্মা রাকাআ ওয়া রাকা'না জামিআ, এরপরে তিনি রুকু করলেন, আমরাও তার সাথে কি করলাম? সবাই রুকু করলাম। সুম্মা রাফা'a রা'সাহু মিনার রুকুই ওয়া রাফা'না জামিআ, তিনি মাথা রুকু থেকে তুললেন, আমরাও কি তুললাম। সুম্মা ইনহাদারা বিসসুজুদি ওয়াসফিল্লাযী ইয়ালিহি, এরপরে সিজদা করার সময় সিজদায় তারাই গেল যারা কি কাছাকাছিতে আছে, মানে রাসূলের পাশে যারা ছিল, পেছনের কাতার তার পেছনের কাতার, তো শেষ কাতারের লোকেরা সিজদায় না গিয়ে কাছাকাছি যারা ছিল তারা কি গেল? সিজদায় গেল। ওয়াকামা সাফুল মুআক্খার ফি নাহরিল আদুবি, আর শত্রুদের মোকাবেলায় তোমার পেছনের যে কাতারটা ছিল সেই কাতারটা তোমার কি দাঁড়িয়েই থাকলো। ঠিক আছে, ফালাম্মা কাজা সুজুদা, যখন সিজদা তোমার কি হয়ে পরিপূর্ণ হয়ে গেল, কামা সাফুল্লাযী ইয়ালিহি, তখন তোমার কি প্রথম কাতারটা দাঁড়িয়ে গেল। এরপরে আছে কি ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আছে, এখানে কিন্তু শেষ হয়ে গেল, যেটা কি তারা যখন সিজদা দিয়ে উঠলো তাদের সিজদা পূর্ণ হলো। এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে, কি প্রশ্ন? শেষের দিকে যারা ছিল ওরা তো সিজদা করলো না, সিজদা না করে তো কি দাঁড়িয়েই ছিল, তাদের কাজ কি হলো? পরবর্তীতে রিওয়ায়াতে আছে সুম্মা সাজাদা ওয়া সাজাদা মাহু সাফুল আউয়াল, প্রথম কাতার অর্থাৎ রাসূলের পিছনের কাতারই সিজদা করলো। ফালাম্মা কামু সাজাদা সাফু সানি, যখন তারা কি করলে দাঁড়িয়ে গেল, এই যে উপরের কথার এখানে বিবরণ আছে যে কি সাজাদা সাফু সানি, তখন দুই নম্বর কাতারটা কি করলো? আবার সিজদা করলো। সুম্মা তাআখারা সাফুল আউয়াল ওয়া তাকাদ্দামা সাফু সানি, যে প্রথম কাতারটা তোমার কি করলো, এরপরে প্রথম কাতার তোমার কি পেছনে আসলো, ওয়া তাকাদ্দামা সাফু সানি, দ্বিতীয় কাতারটা তোমার আবার কোথায় গেল? সামনে গেল। আযাকারা মিসলাহু ফি আখিরিহি সুম্মা সাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামনা জামিআ, এরপরে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন তখন আমরা সবাই কি করলাম? সালাম ফিরালাম। তাহলে এই পদ্ধতিটা কেন হলো? এখানে আসলো কি সবাই একসাথেই সালাত আদায় করা হলো, শুধু পার্থক্য কোথায় হলো? রুকু করার সময়, বসে থাকার সময়, কিয়াম করার সময় এটা বোঝা যায়, যেহেতু সিজদা তোমার শত্রু কোথায় ছিল? সামনে ছিল। শত্রু কোথায় ছিল? সামনে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওরা যদি আসে তাহলে তো এটা বোঝা যাবে যে ওরা কি আসতেছে, তখন সালাত ছেড়ে দিয়ে কি হবে? যুদ্ধ হবে। কিন্তু শত্রু যদি তোমার পেছনে থাকে তাহলে এক এক জায়গায় বর্ণনা এক এক রকম। যদি কোনো জায়গায় যদি শত্রু থাকে কি চতুর্দিক থেকে আসার কথা, তাহলে সেই জায়গাতে তোমার সারিবদ্ধ হবে কেমন? তাহলে এখানে হবে ওই প্রথম কথা অনুযায়ী যে এক দল শুধুমাত্র শত্রুদেরকেই পাহারা দিবে, তারা সালাতের মধ্যে ঠিকই ঢুকবে না, তারা গোল হয়ে থাকবে। কারণ শত্রু কি চতুর্দিক থেকে আসার কি আছে? সুযোগ আছে, গিরিপথ আছে। গিরিপথ এটা হচ্ছে রাসূলের যুগের যুদ্ধের একটা ময়দান আছে, কিছু কিছু জায়গায় এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আসার কি নেই, সুযোগ নেই। যেমন তুমি একটা এই বিল্ডিং আছে, তাহলে এই বিল্ডিং এর পাশে যদি আমরা নজর রাখি তাহলে কোথায় নজর রাখবো? যে ওই পাশে রাখবো, আর না হলে এই ছাদের উপরে রাখতে হবে। কারণ এমন হতে পারে এই উপর থেকে কেউ ছাদের উপর দিয়ে কি নামতে পারে। কিন্তু তুমি ছাদের উপরে না তাকিয়ে
ওই দিকে না তাকিয়ে তুমি যদি দরজার দিকে তাকাও তাহলে এটা তো ভুল, কারণ তোমার বিল্ডিং ফাটে তো কেউ কি আসতেছে না। তাহলে এইরকম কিছু গিরিপথ আছে যে মানুষের আসার রাস্তাটা কি ওইটা ছাড়া আর কোনো কি নেই, রাস্তা নেই। যেমন তোমার আশেপাশে সব কি নদী, তাহলে মানুষ আসার জায়গা শুধু কি সামন থেকেই। এখন তুমি এখানে নিরাপদে কি করতে পারো, সালাত আদায় করতে পারো, তখন তোমার পাহারা দেওয়ার জায়গা কি একদিকেই। কিন্তু যখন তোমার পেছনে তাকাতে হচ্ছে, যেমন তুমি পশ্চিম দিক হয়ে কি সালাত আদায় করতেছো, কিন্তু তোমার শত্রু বাহিনীর পেছন দিক থেকে আসার কি আছে, সম্ভাবনা আছে, তখন তুমি পাহারা কি পশ্চিম দিক হয়ে দিবে? তখন পাহারা দিতে হবে কি পূর্ব দিক হয়ে। তাহলে পূর্ব দিকে যদি তুমি পাহারা দাও তো পূর্ব দিকে তো নামাজ হচ্ছে না। এই জন্য এখানে বলা হচ্ছে, তাহলে কয়েকভাবেই পড়া যাচ্ছে। যখন সামনে থেকে তোমার শত্রু আসার সম্ভাবনা আছে তখন তুমি নামাজ ধরবা, কিন্তু সিজদা দেওয়ার সময় তারা সবই করলো, রুকু করলো, সালাম ফিরালো, কিয়াম করলো, শুধু সিজদাটা কি দিল না। কেন দিল না? সিজদা দিলে তো সবাই যদি নিচের দিকে চলে যায় তাহলে তারা এসে হঠাৎ করে কি করবে, আক্রমণ করবে। যে কারণে সিজদার সময়টা তারা একজনকে পর্যবেক্ষণ করলো, শত্রুদের মোকাবেলা করতেছে। কিন্তু সালাম ফেরানোর সময় তখন সবাই সালাম ফিরে দিল। কেন? যে সালাম ফেরানোর সময় দেখা যাচ্ছে যে তারা আসতেছে কি আসতেছে না। অন্য জায়গায় আছে আবু আইয়াস আজ-জুরাকি অনুরূপভাবে বর্ণনা আছে, সেখানে বর্ণিত আছে আবু দাউদে যে আন্নাহা কানাত বি উসফান, এই যে ঘটনাটা হয়েছে এটা উসফান নামক একটা জায়গাতে যুদ্ধ সংঘটিত হয়েছে, এখানে সেই জায়গাতে এটা হয়েছে। নাসাইতে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বি তাইফাতি মিন আসহাবি রাকাতাইনে, তার একদল সাহাবীদেরকে নিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন। সুম্মা সাল্লামা, এরপর তিনি সালাম ফিরেছেন। সুম্মা সাল্লা বি আখরাইন আইযুন রাকাতাইনি, এরপর আবার অন্য সাহাবীদেরকে নিয়ে তিনি আবার 2 রাকাত সালাত আদায় করেছেন, এরপরে তিনি আবার সালাম ফিরেছেন। তাহলে এতক্ষণ 2 রাকাত সালাতই হলো, কিন্তু ভেঙ্গে ভেঙ্গে। এখানে এসে দেখা যাচ্ছে যে কি তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করেছেন। রাসূলের হয়েছে 4 রাকাত, সাহাবীদের হয়েছে কি 2 রাকাত করে। ঠিক আছে, এটাও একটা কি পদ্ধতি। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাল খাউফি বিহাউলাই রাকাতান ওয়া বিহাউলাই রাকাতান ওয়া লাম ইয়াকযু। এখানে আবার বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক একজনকে নিয়ে এক এক রাকাত করে সালাত আদায় করেছেন, কিন্তু কেউ কি করেনি, সালাত আর কি করেনি, পূর্ণ করেনি, কাজা করেনি। যা পড়ে গেছে ওই পর্যন্তই কি শেষ। যদি পরিস্থিতি এমন হয় নতুন করে করার কি নেই, কাজা করার কি নেই, সুযোগ নেই, তাহলে এটাও একটা বিধান। পরিস্থিতি এমন হয়ে গেলে এক রাত পরে পরে কি চলে যাবে। তারপরেও দেখো সালাত কিন্তু কি নেই, মাফ নেই, ছাড়া নেই, সালাত পড়তেই হবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাওমি রাকাতুন আলা আইয়ি ওয়াজহিন কানা, যে অবস্থাতেই থাক না কেন সালাতের তোমার এই ভয়ের সালাত কয় রাকাত, 1 রাকাত। এটা সনদটা জয়ীফ, কিন্তু পূর্বের আমরা একটা আমল দেখতে পাচ্ছি। যদি এই হাদিসটাকে আমরা সহি করে নেই তখন দেখা যায় যে কোনো অবস্থাতে তোমার সালাতটা কি সীমাবদ্ধ হয়ে গেল 1 রাকাতের মধ্যে, কিন্তু 1 রাকাতের মধ্যে কি নেই, সীমাবদ্ধ নেই। পরিস্থিতি ভয়াবহ হলে, জটিল হয়ে গেলে তখন 1 রাকাত পড়ে যাওয়ার কি আছে, সুযোগ আছে, কিন্তু সাধারণত 2 রাকাত করে কি করবে, পড়ে নেবে। ওয়ান মারফুআন লাইসা ফি সালাতিল খাউফি সাহাবুন, ভয়ের সালাতের মধ্যে কোনো কি নেই, সাহাবুন, সাহু সিজদা নেই। সাহাবুন মানে কি ভুল, তার মানে ভুলের এখানে কোনো নতুন করে সিজদা নেই।